আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসা ছিলেন। এই মজলিসে বসা অবস্থায় একজন সাহাবী চলে আসলেন ওই মজলিসে। আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন যে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই যে এই মুহূর্তে যে সাহাবীটা, যে লোকটা এখানে আসতেছেন, এই সাহাবীটা জান্নাতি? বলি সুবহানাল্লাহ। আবার যখন এরকম দ্বিতীয় দিনে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদেরকে একটা আমি সুসংবাদ দিয়ে দেই। সেটা হলো, এখন যে সাহাবীটা আসবে, যে লোকটা আসবে, সে লোকটা হলো জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তৃতীয় দিনে ওই একই কথা বললেন। 3 দিন যখন একটা ব্যক্তিকে জান্নাতি বললেন, ওই সাহাবীদের মাঝখান থেকে একজন বললেন যে, আচ্ছা, এই ব্যক্তিকে একবার প্রত্যেক 3 বার জান্নাতি বলার কারণটা কি আমি জানতে চাই। ওই সাহাবী তখন ওই যাকে জান্নাতি বলেছিলেন ওই ব্যক্তির কাছে চলে গেলেন, বললেন, ভাই, আমার বাবার সাথে অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে। ও ভাই, আজকে আমি তোমার মেহমান হয়ে তোমার বাড়িতে যেতে চাই। ওই ব্যক্তি বলল, আহলান সাহলান, ঠিক আছে, আসো, তুমি আমার মেহমান, সমস্যা নাই, আমার বাড়িতে এসে তুমি থাকতে পারো। এই তখন চলে গেলেন ওনার বাড়িতে। যাওয়ার পর ওনার উদ্দেশ্য হলো, ওনার বিষয়টা জানার হলো যে এই ব্যক্তি কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর গোলাম বিশ্ব নবীর সাহাবী যখন উনি চলে গেলেন দেখার জন্য কি এমন আমল করে নাই আল্লাহর বান্দা, আমি দেখতে চাই। ইনি গেলেন, যা রাত যাপন করলেন, 1 দিন রাত অতিযাপন করলেন, 2 দিন অতিক্রম করলেন, 3 দিন যখন রাত কাটা দিলেন, 3 রাত যখন কাটা দিয়ে দিলেন, দেওয়ার পর দেখতেছেন এই সাহাবী বলতেছেন, হায় রে, আমি যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল আদায় করি, এই ভাইও তো সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহলে এমন কি গুণ, এমন কোনো গুণ তো তার ভিতরে আমি দেখি না। ওই ব্যক্তি যা যা করে আমিও তো তাই তাই করি, তাহলে আল্লাহ পাক ওনাকে, আল্লাহ পাকের রাসূল ওনাকে জান্নাতি বললেন কেন? তৃতীয় দিন যখন হয়ে গেলেন, যাওয়ার পর ডাকতে বলে, ভাই, আমি তোমাকে বলেছিলাম আমার বাবার সঙ্গে ঝগড়া হয়ে গেছে। আসলে ভাই, আমার কোনো ঝগড়া হয় নাই, আমি এই জন্য এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে তোমাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। এমন কি আমল তুমি করো আমার বুঝে আসে না। আমাকে তুমি বলো তো, এমন কি আমল করো যে আমল করার কারণে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিল। আল্লাহর হাবিব কেন তোমাকে জান্নাতি বলেছেন? এই ব্যক্তি তখন ডাক দিয়ে বলে, ভাই, আমি তেমন কোনো আমল করি না। যখন আমি ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় আমি তখন ঘুমায়া যখন যাব, সেই সময় আমি আমল করি। আমল করার পর যখন আমি বালিশে মাথা দিব, দেওয়ার সময় আমি আল্লাহকে ডাক দিয়ে বলি, মালিক, আজকে থেকে এই সারা দিনের মধ্যে যত লোক আমাকে গালি দিয়েছে তাদেরকে আমি ক্ষমা করে দিয়ে দিলাম, এবং আমি যাদেরকে করছি আল্লাহ তাদেরকে আমি ক্ষমা করে দিয়ে দিলাম। যে যে ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাই। বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, তাহলে এই গুণের কারণে তোমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই না, একদিন আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় কিছু লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছেন, মানে অনেক আজে বাজে কথা বলে গালি দিচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছেন। ইন দ্য মিন টাইমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? আবু বকর তখন কিছুক্ষণ চুপ করে আগে শুনলেন, শোনার পর তিনি পাল্টা জবাব দেওয়া শুরু করলেন। পাল্টা জবাব দেওয়া যখন শুরু করলেন, আল্লাহর হাবিব মন খারাপ করে মনটা মলিন হয়ে গেল। আর যখন আবু বকর চুপ করেছিল, আল্লাহর হাবিব তখন মুস্কি হেসে দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। আবু বকর যখন জবাব দিলেন, তখন রাসূলের মনটা মলিন হয়ে গেল। আবু বকর তখন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছে,
আল্লাহর হাবিব, আমি যখন চুপ করেছিলাম আপনি তখন মুস্কি হাসি কেন দিলেন? আর যখন আমি পাল্টা জবাব দেওয়া শুরু করলাম তখন আপনি কেন মনটা মলিন হয়ে গেল জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, ও আবু বকর তুমি শোনো, যখন তুমি চুপ করেছিলাম ওই সময়ে আমাদের এই গালি যে দিল ইহুদিগুলা, এই গালি দেওয়ার জবাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জবাব দিচ্ছিল, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি মুস্কি হেসে দিয়েছিলাম। যখন তুমি জবাব দেওয়া শুরু করলা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাগুলো তখন সরে আনিল, আর এই রহমতের ফেরেশতাগুলো সরে আনাওয়া দেখে আমি মনটা মলিন হয়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, এর জন্য আমাদের গুণ হবে মানুষকে আমরা ক্ষমা করে দেব। কি করে দেব? কথা বলেন। ক্ষমা করে দিবেন কিনা? কথা বলেন। ক্ষমা করে দিলে লস না লাভ? লাভ কি? জান্নাত। লাভ কি? জান্নাত।